মার্কিন শুল্ক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা আবার তার সঙ্গে কথা বলতে চাই। স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যে মোদির সফরকে কিভাবে দেখছেন আসলে? একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রাম্প যা করছে তার যদিও আমেরিকান যে ট্রেড ডেফিসিট সেটা সামনে এনেছে যে আমার ঘাটতি। এখন ঘাটতি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের কোথাও কোনো নিয়মে নাই যে প্রত্যেকটা দেশের সাথে ব্যালেন্সড হতে হবে। কোনো একটা দেশের সাথে আমি হয়তো ওখান থেকে আমদানি বেশি করব, কোনো একটা দেশে আমি শুধু রপ্তানি করব, কিন্তু আমি আমার ট্রেডিং পার্টনার যারা আছে সবার সাথে মিলে একটা ব্যালেন্স আমার থাকবে। কিন্তু এখানে যে এই যে ট্রেড ডেফিসিট বলে সবাইকে ধরা হচ্ছে, সেখানে কিন্তু পলিটিক্স যে ব্যাপারটা, পলিটিক্সটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা হলো আপনার ইকোনমিক ডিপ্লোমেসি, আর একটা হলো আপনার গ্লোবাল যে পলিটিক্যাল যে টেনশন, সেই দুইটা প্রেক্ষাপট কিন্তু এখানে আছে। ফলে ওই যে ব্যাপারটা আসছে রাশিয়ার সাথে, এই ইন্ডিয়ার যে ঘনিষ্ঠতা, ট্রাম্পের কথা যখন রাশিয়া শুনছে না, তখন ইন্ডিয়াকে যদি ডাক দিতে হয় তাহলে আলটিমেটলি ইকোনমিক কিছু টুল দিয়ে। আপনি খেয়াল করেছেন যে $110 বিলিয়ন যদি ট্রেড হয় আর $46 বিলিয়ন যদি আপনার ঘাটতি হয় আমেরিকার সাথে, তার মানে ইন্ডিয়া $46 বিলিয়ন বেশি এক্সপোর্ট করে আমেরিকাতে, তাহলে একটা হিউজ নাম্বার কিন্তু। ফলে সেই জায়গাটাতে যদি ইন্ডিয়াকে একটু কুপকাত করা যায়, আর এমনিতে পলিটিশিয়ানরা হয়তো উপর দিয়ে বলবে আমি কম্প্রোমাইজ করছি না, কিন্তু ওই যে নরেন্দ্র মোদির সঙ্গে কিন্তু ট্রাম্পের আমরা ভালো সম্পর্ক দেখেছি, এবং সেক্ষেত্রেও কিন্তু এই যে 25% শুল্ক আরোপের কথা প্রথম দিকে বলেছে এবং এর পরে আবার 50% শুল্ক আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন ভারতের উপর এটি কি প্রভাব পড়তে পারে? না, যদি এটা টিকে থাকে তাহলে তো সিগনিফিক্যান্ট প্রভাব পড়বে। এখন এই যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন চায়নাতে যাচ্ছে, তার মানে কি সেটা কিন্তু নেগোসিয়েশনের একটা পার্ট, পাল্টা প্রেশার তৈরি করা, যে ঠিক আছে যদি আমেরিকা আমাকে চাপ দিয়ে মানে সমস্যায় ফেলতে চায়, তাহলে আমার ট্র্যাডিশনালি শত্রু বলে যাকে চিনি, যার কিনা ইকোনমিক ভলিউম অনেক হিউজ এবং যার সাথে আমেরিকারও টেনশন আছে, তার সাথে মিলে যদি আমি আরেকটা গ্লোবাল অর্ডারে আমরা দাঁড় করাইতে পারি, চায়না, ইন্ডিয়া এবং রাশিয়া। আমরা আগে কিন্তু দেখেছি যে ব্রিক্স বলে যেটা ইয়েটা, ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্রিক্স ব্যাংক যেটা, সেখানে কিন্তু মানে ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF সেই অর্ডার যেটা কিনা ইউরোপ এবং US ডমিনেট করে, তার এগেনস্টে কিন্তু রাশিয়া, চায়না, ইন্ডিয়া ডমিনেটেড কিন্তু ওই জায়গাটা একটা, সাউথ আফ্রিকা সহ একটা কী বলে অন্য ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, বিকল্প অ্যারেঞ্জমেন্টের চিন্তা কিন্তু করা হয়েছে। এবং শেষে বাংলাদেশে কিন্তু একসময় আমরা চেষ্টা করেছি ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য, তাই না? শেষ পর্যন্ত হয়তো সাকসেসফুল হতে পারিনি আমরা। তো সেই জায়গাটা আমি বলছি যে এই গ্লোবালি পলিটিক্যাল যে টেনশনগুলো আছে এবং বিভিন্নভাবে যে পলিটিক্যাল যে কৌশল, সেই কৌশলটার প্রেক্ষাপটে কিন্তু ট্রাম্প কিছু পলিসি নিচ্ছে, হয়তো অর্থনীতি না, এখানে সে পলিটিক্স। তো অন্যান্য লিডার যারা আছে চায়না, ইন্ডিয়ার মতো, তারাও চেষ্টা করবে যে ঠিক আছে আমরাও দেখা গেছে রিগ্রুপ করে কীভাবে এটাকে ট্যাকেল দেওয়া যায়। তাই মনে করি যে চায়নার সাথে যদি ইন্ডিয়ার যে এখন যে ক্লোজনেসটা মনে হচ্ছে যে যাবে, এটা চায়না এবং ইন্ডিয়া দুই পক্ষ মিলেই চেষ্টা করবে যে আমাদেরকে কুপকাত করার যে চেষ্টাটা করছে আমেরিকা, আমরা কনসার্টেড ওয়েতে সেটাকে ট্যাকেল দেব। এবং ইন্ডিয়ার জন্য একটা হিউজ ব্লো যদি এটা টিকে থাকে, আমার কাছে মনে হয় যে এটা নেগোসিয়েশন করে করে এক পর্যায়ে হয়তো এটা থাকবে না, কারণ এটা আমেরিকার জন্য সমস্যা। কিন্তু আমেরিকা যদি মনে করে যে হিউজ লেভেলের ইন্ডিয়ান যে এক্সপোর্ট আছে আমেরিকাতে, যদি সেটাকে যদি বাধাগ্রস্ত করতে চায়, তাহলে তার তো বিকল্প সোর্স লাগবে যেখান থেকে কম দামে আনতে পারবে। ফলে আমরা যদি মনে করি যে ট্রাম্পের এই যে এখন যে শুল্কের যে বাধাটা, তার আগে আমেরিকা কোত্থেকে নিত, যেখান থেকে সস্তায় পাওয়া যেত। আগে তো মোটামুটিভাবে 16.5% একটা শুল্ক ছিল সবার জন্য, তাহলে যারা কম দামে দিয়েছে তাদের কাছ থেকে আমেরিকা নিয়েছে। এখন যদি মনে হয় যে আমি একটা স্পেসিফিক দেশ থেকে নিব না, তার মানে কি আরেকটা দেশে গেলে সেখানে হয়তো এমনিতেই দেখা যাচ্ছে তাদের প্রোডাকশন কস্ট বেশি, তাদের হয়তো খরচ বেশি, তো সেখান থেকে নিলে তো আমেরিকান কনজিউমাররা বেনিফিটেড হবে না, চাপে পড়বে। ফলে সেটা শুধুমাত্র ইন্ডিয়ার একার প্রবলেম না, আমেরিকারও প্রবলেম। কিন্তু তারপরে আমি বলছি যে আমেরিকার অ্যাজ সেড যে 3%, তাই না, আমেরিকান যে ট্রেড, সেক্ষেত্রে ইন্ডিয়ারটা 3% যদি আমদানির কথা বলি, সেই থেকে হয়তো আমেরিকা হয়তো মানে একটা বিশাল ইয়ার মধ্যে এটাকে ম্যানেজ করে ফেলতে পারে তার ক্যানভাসে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কী হবে, একটা হিউজ ভলিউম। এই যে ইন্ডিয়ার কথা বললেন, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমার্ধে কিন্তু 25% শুল্ক আরোপ করা হয়েছে, তারপর 50%। তাহলে এটি আসলে ইন্ডিয়া কিভাবে মোকাবেলা করবে? ওই যে ইন্ডিয়া মোকাবেলা করার ক্ষেত্রে একটা হলো ভেতর দিয়ে মানে নেগোশিয়েট করবে,
যে কারণে পরের এই যে 15-25% যে অ্যাড করা হলো। এখন এটা তো আমরা বুঝতে পারছি যে পরের 25% এটা ইকোনমিক কোনো রিজন থেকে করে না, অ্যাবসলিউটলি করা হয়েছে যে ওই যে রাশিয়ার সাথে অয়েল ইম্পোর্ট এবং অন্যান্য বিষয় নিয়ে যে আমি যাকে চেপে ধরার চেষ্টা করছি তুমি তার সাথে বাণিজ্য করছো, অথবা আমি তোমাকে কীভাবে প্রেশারে ফেলতে পারি। তো এটা যেহেতু পলিটিক্সের অংশ, সেই হিসাবে নেগোসিয়েশনে হয়তো একটা জায়গায় রফা দফা হতে পারে। পাশাপাশি যেটা হলো যে ব্যাকআপে রাখা, যে তুমি যদি আমার সাথে নেগোশিয়েট না করো তাহলে আমি আমার যে কম্পিটিং যে পার্টনার আছে চায়না, তার সাথে আমি একটা নেগোসিয়েশনে গিয়ে এটাকে আমি হয়তো একটু ইজি করতে পারি। তো এখন কৌশল বিভিন্নজন বিভিন্নভাবে নিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড কোন জায়গায় আমরা দাঁড়াবো তার উপর ডিপেন্ড করবে যে ইন্ডিয়া কতটা ব্যাক করবে তার অবস্থা। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, এই যে পশ্চিমা দেশগুলো রয়েছে সেখানে আসলে কি কি ধরনের প্রভাব পড়তে পারে এই শুল্ক আরোপের কারণে? প্রথম হলো যে আমি যেটা বলছিলাম যে 1930s যেটা হয়েছিল, একই রকম অনেক হিউজ ট্যারিফ আমেরিকা ইম্পোজ করেছিল, সেখান থেকে শুরু হয়েছে। এটার প্রভাব কিন্তু পুরো বিশ্বের জন্যই নেতিবাচক। এত বেশি ট্যারিফ দেওয়াটা পুরো বিশ্বের জন্য নেতিবাচক। এবং আমরা জানি যে আমরা যদি গত 2-3 যুগ ধরে দেখি বিশ্বের অর্থনৈতিক পলিসিতে সবসময় ছিল লিবারালাইজ করা, যে প্রত্যেকে আমরা কি করব, রেস্ট্রিকশন কমায় দিব, বিভিন্ন দেশ পরস্পরের সাথে যে বাণিজ্য করবে সেই বাণিজ্যের মাধ্যমে প্রত্যেকটা দেশ উপকৃত হবে। এবং এই ট্যারিফ দেওয়া মানে কি, মানে হলো যে আমি সেই ফ্রি ট্রেড যে রিজিম সেখান থেকে আমি ব্যাক করছি। এবং এটা কিন্তু কোনো আমেরিকার একটাই যুক্তি যে আমার ঘাটতি বেশি, এই কথাটা বলছে। কিন্তু স্যার আমাদের সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে মার্কিন শুল্ক নিয়ে কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন।